नमस्कार, केमन आছো সবাই। আজকে একটু কড়ি চাওয়াল বানাবো, পালং শাকের পকোড়া দিয়ে কড়ি বানাবো একটু অন্যরকম ভাবে। আলাদা আলাদা স্টেটে আলাদা আলাদা ভাবে বানায়, আমি আজকে পেঁয়াজ রসুন দিয়ে বানাবো। তার আগেও তোমাদের সাথে একবার শেয়ার করেছিলাম, একদম নিরামিষ ভাবে বানিয়েছিলাম। আজকে পেঁয়াজ রসুন দিয়ে বানাবো। পালং শাক নিয়েছি, খালি পাতাগুলো নিয়ে নেবো। মিক্সি জারেতে দেখো টক দই, 1.5 চামচ বেসন দিয়েছিলাম আর হাফ চামচ হলদি গুঁড়া, 1.5 চামচই নিয়েছিলাম বেসন। অল্প একটু জল দিয়ে এটাকে পিষে নিয়েছি। গাঢ়া হয়ে যাবে পরে 2 গুণ জল অ্যাড করলাম, দিয়ে এটা সাইডে ছেড়ে দিলাম। ওই জন্য 1.5 চামচই বেসন দিয়েছিলাম। একটা অন্য মিক্সি জারে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট বানালাম। পকোড়াটা বানানোর জন্য বেসনের সাথে টক দই, ঝাল লঙ্কার গুঁড়া, জিরা ধনিয়া পাউডার, গরম মশলা অ্যাড করেছি। একটু জোয়ান অ্যাড করছি আর সাবুত ধনিয়াকে একটু কুটে দিলাম। অল্প করে একটু হিং দিচ্ছি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি আর পালং শাক। স্বাদ অনুসার নুন দিলাম, দেওয়ার পরে অল্প একটু জলের ছিটা দিয়ে পকোড়ার ব্যাটারটা রেডি করে নিয়েছি। খুব সুন্দর লেগেছিলো খেতে, তোমরা একবার ট্রাই করতে পারো। তেলও গরম করতে দিয়ে দিয়েছিলাম, পকোড়াগুলোকে একটু মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিয়েছি। এই পকোড়াগুলো এমনিও খাওয়া যায়, এর সাথে বয়েল করা আলুকে অ্যাড করলে আরও সুন্দর লাগে খেতে পালং শাকের পকোড়া। অন্য কড়াই দেখো একটা মশলা রেডি করছি। পেঁয়াজ রসুনটা ভুনা হয়ে যেতে একটা টমাটোরের পিউরি অ্যাড করলাম, ঝাল লঙ্কার গুঁড়া, হাফ চামচ হলদি গুঁড়া, জিরা ধনিয়ার পাউডার আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া দিলাম কালার আসার জন্য। অল্প একটু জল অ্যাড করেছি, স্বাদ অনুসার নুন আর গরম মশলা দিয়েছি। বাস মশলাটা এরকম ধরনের দেখো ভুনা হয়ে যেতে কড়ির যে ঘোলটা বানিয়েছিলাম সেটা দিয়ে নিলাম। সামনে একটু ছিঁকে দিয়েছি, যদি লম্বা থাকে সেই জন্য। মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম, ছিল না তবু ছিঁকে দিলাম। কড়িটা এরকম বয়েল হয়ে আসতে পকোড়াগুলো অ্যাড করে দিচ্ছি। তড়কা প্যানেটা তড়কা লাগানোর জন্য তেল অ্যাড করেছি, শুকনো লঙ্কা, কড়ি পাতা, একটু হিং দিলাম, জিরা আর কালো সরষা দিয়েছিলাম, অল্প একটু ধনে পাতা কাটা দিলাম আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়া দেবো না, এমনিতেই কালার হয়েছে। খুব সুন্দর লেগেছিলো, তোমরা একবার ট্রাই করতে পারো। এরকম ধরনের থিকনেস ছিল, ঠান্ডা যেটা আর একটু গাঢ়া হয়ে গেছিলো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, পুরো ভিডিও